রিমি বললো। ধন্যবাদ মনোজ দাদাকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার আমাকে। কালকে যখন আমরা লঞ্চে উঠছি তখন স্বাভাবিকই ছিল, কিছু মনে হয়েছিল না। তার 2-3 মিনিট পরে আমরা একটু ওয়াশরুমে গেছি, ওয়াশরুম থেকে আসার পরেও কিছু মনে হয়েছিল না। যখনই 1 মিনিট 2 মিনিট গেল তখনই একজন সিজারের রুগী আপা সে চিৎকার করছে ঢেউ দেখে। প্রথমবার আমি ওখানে বসে তার দিক তাকাই আছি যে চিৎকার করতেছে, ভয় পাচ্ছে, তার কাছে কেউ আসতেছে না। দ্বিতীয়বার যখন চিক দিয়েছে আমি তার কাছে চলে গেছি তার একটু সাহস দেওয়ার জন্য, যে একটা মানুষ যদি এভাবে চিল্লায় সবাই আতঙ্ক ভয় পাবে। এই জন্য আমি তার কাছে চলে গেছি। কাছে গিয়ে তারা ধরছি, সে আমারে ধরে তো ছাড়তেছে না, এমন অবস্থা ছাড়তেছে না। তখন ওই ঢেউগুলো আরও বাড়তেছে আস্তে আস্তে। কিন্তু আমার মনে হয়েছিল আজকে মনে হয় আমরা ডুবেই যাবো এখানে, এরকম একটা অনুভূতি হয়েছে একবারই। আর নিজের কথা কখনোই চিন্তা করি নাই পানির ভিতরে। সবার চিন্তা করছি যে আমাদের মতো হাজার হাজার লোক তো এইখানে বসবাস করে, যাতায়াত করে, আসে যায়। কিন্তু হঠাৎ করে দেখতেছি যে সবাই চিৎকার কান্নাকাটি, বুড়া লোক আছে, বয়স্ক। আর ঢেউ অনেক বেশি হয়েছিল, তখনই সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি সহ্য না করতে পারি, আমি বাচ্চাটার দিক তাকায় আছি। ছোট একটা বাচ্চা ছিল 25 দিনের, সিজারের আপার ওই যে বাচ্চাটা, তো ওনার দিক চাই যখনই আমি চাইছি বাচ্চাটার দিকে, তখনই আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু সাহস হারাইনি। আমি আল্লাহরে ডাকছি আর বলছি যে আল্লাহ সবারই সাহস দাও তুমি, আর এই নদীটা শান্ত করে দাও। প্রত্যেকটা জবে আমার ছিল আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ মানুষগুলো তুমি বাঁচাই দাও, কারো প্রাণ নিও না। যদি একটা দুর্ঘটনা হয়ে যাইতো আমাদের মতো কত মানুষের বুক খালি হয়ে যাইতো, কত মায়ের কত চিৎকার ছিল এই ভিতরে। আমি কিভাবে বুঝাবো যে এত ভয় ছিল মনে। মৃত্যু যন্ত্রণা যে এরকম ভাবি নাই কখনো আমি। আমরা তো বেঁচে আছি, আর যারা পানিতে ডুবে মারা যায় তাদের কি অবস্থা হয় এটা আমি কালকে দেখলাম। আর একজন মুরব্বী ছিল যার পরিবারে কেউ নাই, তার ভিতরটা যে কেমন ছিল তখন সেটা আমি অনুভব করছি কালকে। যে একটা পরিবারে যদি কেউ না থাকে, তার ভিতরে ওই যে পানির ভিতরে যে ঢেউ ছিল, তার তো কেউ নাই সাহস দেওয়ার মতো। আমি তারা জড়াই ধরছি, আর ওই আপাটারে জড়াই ধরে আমি, সেরাও কান্না করতেছে আমিও কান্না করতেছি যে কি করব, কিভাবে বাঁচাবো তাদের। প্রত্যেকটা মানুষের জন্য আমার চিন্তা ছিল, আমি একবারও নিজের চিন্তা করি নাই। আমি আল্লাহরে ডাকছি আর বলছি সবারই সাহস দাও আল্লাহ, সবারই সাহস দাও। এরকম বলতে বলতে এক পর্যায়ে আমরা একটু কিনারে যখন আইছি তখন একটু মানে স্বাভাবিক হয়েছি। হওয়ার পর আমি একটু আস্তে আস্তে সবার কাছে যাওয়ার চেষ্টা করছি যে সবাই ঠিক আছে কিনা, এইটুকুই আর কিছু না। আজকে এই কথা বলার সুযোগ যে দিয়েছে সৃষ্টিকর্তা আল্লাহ, যে যে নামে ডাকি, সে যে আজকে এই কথা বলার সুযোগ এই পর্যন্ত দিয়েছে, তাকেই আমি ধন্যবাদ জানাই। এবং আমি স্কুলে আইসা উঁচু করে পড়তো, আমি 2 রাকাত নামাজ পড়ছি এবং অনেক খুব কাঁদছি। কি যে অবস্থা ছিল সেটা বলতে পারবো না। হাস না। ধন্যবাদ দাদা। আমার জীবনে প্রথম মানে এরকমই আমি কোনোদিন সম্মুখীন হইনি নদী পাড়ের বিষয়। এর আগে একটা নদী পার হয়েছিলাম, প্রথম একটু ভয় করছিল, কিন্তু ফিরে আসার সময় কোনো ভয় হয়নি, এই সাহসটা ছিল মনে। এরপর যখন লঞ্চে উঠলাম, লঞ্চটা যখন 1-2 মিনিট পর ছেড়ে দিল, তখনও মনে হচ্ছিল কি আমরা কেউই বাঁচবো না, সবাই মনে হচ্ছে এইখানেই থেকে যাবো নদীর ভিতর। এরপরে ঢেউ যখন বেশি বেশি আসতেছিল, তখন হচ্ছে আমি তো চিন্তা করতেছি এতগুলো মানুষ আমরা সবাই একসাথে আইছি, আবার কি একসাথে ফিরে যেতে পারবো, এটা বলে আমার ভাবতেছি। আর আমার যে কীরকম মাথার ভিতরে কীরকম হচ্ছে তা আমি নিজেই জানি না। এদিকে ঘাম ছুটতেছে, প্রচুর পরিমাণ ঘামতেছি। এদিকে আবার আমার মা, আমার পরিবার, এদিকে সবাই আমরা লঞ্চে যারা আসছি, বিশেষ করে আমার মা আর আমার ছোট বাচ্চাটার কথা ভাবছি। আমার ছোট বাচ্চাটা বলে যে, ফোন করে বলে, আম্মু তুমি কোথায়, তুমি আসছো? আমি মিথ্যা কথা বলি, বাবা আমি গাড়িতে, আমি আসতেছি। কিন্তু কালকে সারাদিন আমি তাদের সাথে কথা বলতে পারিনি। সকালবেলা ফোন দিয়ে আমার বলতেছে, আমার মা বলতেছে
ও মা তুমি তো একটাবারও কালকে ফোন দাওনি। আমি তখন ভাত খাচ্ছিলাম, আমি বলতেছি মা আমি বাসের ভিতর ছিলাম, তাই ফোন দিতে পারিনি। কিন্তু মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন সেটা আমি কালকে খুব কাছ থেকে দেখছি, যে আসলে মরণটা কত কঠিন হতে পারে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে অনুভব করছি আসলে। তো তারপর সবার দিকে তাকাচ্ছিলাম যে আসলে মানুষ কত অসহায়। ভগবানকে শুধু বলছিলাম যে ভগবান সবাইকে তুমি ক্ষমা করে দাও, সবাই যেন তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। তখন আমি পিছন দিক ফিরে দেখি একটা ছোট্ট বাচ্চা কি সুন্দর করে তাকাচ্ছে। তখন আমি আস্তে আস্তে আমার ঘুরটা ধরছি যে না, ও তো ভয় পাচ্ছে না, ও কি সুন্দর হাসতেছে, খেলা করতেছে। তারপরে দাদার দিক তাকাই দেখছি কি দাদারে দেখে মনে হচ্ছে যে দাদার উপায় নেই। আগের দিন ঢাল ধরে যে একটু শক্তি তার অর্জন হয়েছে মানসিক ভাবে, যার জন্য এইটারে ট্যাকেল দিতে পারতে। এবং আমাকে এতগুলো মানুষের ঘর তার একা একাই, তার তো ভাঙিয়ে বললি চলবে না, এই জন্যই হয়তো সে আমার এখনো স্টেটাসে দেখতেছি। আর সবাই কম বেশি আমাকে পাশে একটা লোক জানালার কাছে দাঁড়িয়ে রয়েছে, হুস হুস করে এই পানি ঢুকতেছে, সে ওই যে ঢেউ আসে আলু বাড়তেছে, পানি ঢুকতেছে গাবলা দিয়ে। আর উনি বাচ্চা নিয়ে পিছনে একদম ন্যাচারালি বসে রয়েছে, ওনার কোনো সমস্যা নেই। একটা বাচ্চা নিয়ে ওই জায়গায় বসে রয়েছি, আসলে কোনো ইয়ে হচ্ছে না, তার তার কোনো প্রতিফলনই হচ্ছে না। ওইটাও ওই জায়গায় স্টেট বসে রয়েছে, কী লোক ওই জায়গায় বাচ্চা নিয়ে বসে রয়েছে সেটা। এরপরে আমার পেটগুলো আনা শুরু হয়েছে, আমি দেখছি কি এটা কোন জায়গায় আস না পুকুরে পড়েছে, ভাই জড়াই ধরে এনে কাঁদতেছে, কাঁদতেছে। আস না পড়ে গেছে, খানিক পরে বমি করেছে। আমি সবার আগে বমি করেছি, আমার পেটটা বলে 2বার বমি করেছি। প্রথমবার একবার বমি করার পরে দেখতেছি যে শুভরে ধরে হয়েছে আসলে একটা জামা অনেক পিছনে ছিল হেলাই দেবে, এত ধরে ধরে হয়েছে অজ্ঞান অবস্থায়। এরপরে আমার আরেকবার বমি হয়, বমি হওয়ার পরে তখনই আমার শারীরিক দিক দিয়ে একটু ভালো লাগতেছে যে না। তখন খানিক পরে একজন বলছে কি যে আর 10 মিনিট আছে, আমার বাড়িতে হাঁটে যাচ্ছে, আর বলতে আর 10টা মিনিট আছে, আমরা প্রায় চরের কাছে চলে আসি। তখন আমার মনটা একটু ইয়ে হয়েছে, আমি ভয় পাইছিলাম। আমি আমার বাবা মার মুখটা আগে বাসি উঠেছে, তারপর আমার আরাধ্য। এটাই কি জীবন হতে পারে? যাই হোক, আমি আমার উপরওয়ালার কাছে বারবার প্রার্থনা করছিলাম, আল্লাহ তুমি যদি নিয়ে যাও তাহলে হয়তো কলমাতে মানে জবান দিয়ে আমার কলমাটা তুমি বের করবো। আমি দেখলাম যে আমার জবান দিয়ে কলমা বের হলো, তাহলে আমার তখন আমার ভয় ছিল না যে আমি যদি মরি আমার ইমানের সহিত মৃত্যু হলো কিনা, সে দেখলো ব্যাপারটা। আর ওই সময়কার মানে কি বলবো, আর মেয়েটা যেটা মেয়ের মুখ, বইয়ের মুখটা আসে নাই। আমার বাবা মা 2টা মেয়েকে খুব মিস করতেছিলাম, যে আমি যদি আগে যাই ওদের ভিতর থেকে, ওরা কীভাবে বাঁচবে, ওরা কীভাবে কী করবে। যখন বাইরে অন্য কোনো জায়গায় যাই, অন্য জেলাতে, তখন বলি যে আমরা খুলনার মানুষ, গঠিয়াঘাটার মানুষ, নদীতে আমাদের বেড়ে ওঠা, নদীরে ভয় পাই না। তা আসলে নদী যে কি সেটা কালকেই অনুভব করছি। তো প্রথমে যে ধাক্কাটা আসলো, প্রথম দিকে আমরা সবাই স্বাভাবিকই ছিলাম। তো প্রথমে যে ধাক্কাটা আসলো তখন খুব একটা ভয় পাইনি। তখন পানি আসছে ভিতরে, তুহিনের কাছে ফোন দিয়ে দিছি যে ফোনটা ভিজে গেলে আমার তো যে যোগাযোগ করতে হবে, সবার সাথে ফোন নষ্ট হলে একটা সমস্যা। পরবর্তীতে দুটো যখন এইভাবে কাত হয়ে ঝাঁকাটা দিল, তখন হলো আর বোধহয় এই কেবল তো শুরু, আরও তো সামনে অনেক দূর, তো বোধহয় আমরাও মাথায় আর পৌঁছাতে পারবো না। আর একটা ঝাঁকা দিলে তখন আমি চোখ বন্ধ করে আমার যে প্রিয় মানুষগুলো আছে তাদেরকে একবার কল্পনা করার চেষ্টা করছিলাম যে বাঁচবো তো নাই। তখন আমি কারো মুখ, অনেকের মুখ মনে করার চেষ্টা করছি, আমার মা বাবা আরও যারা আছে তাদের মুখ আমি মনে করার চিন্তা করছি, কিন্তু কারো মুখই আমার সামনে আসেনি। শুধু আমার মেয়ের মুখটা সামনে আসছে, সে কাদা নিয়ে খেলা করতেছে, আর যখনই তার মুখটা আমার সামনে আসছে আমার মুখে কাদা ছুড়ে দিছে। তো তখন আমার মনে হয়েছে যে আমার চিন্তাগুলো ঠিক হচ্ছে না, আমি ভুল পথে চিন্তা করতেছি। আমি যদি এখন শক্ত না থাকি, এখানে এতগুলো মানুষ সবাই দেখতেছি যে ভয় পাচ্ছে, সবাই ভয়ে, খারাপ পরিস্থিতি, এখানে আমিও যদি ভয় পাই তাহলে কার মুখের দিকে তাকায় সবাই শক্ত থাকবে। তা তখন আমি চিন্তা করতেছিলাম এইখানে এতগুলো মানুষ, অন্তত কেউ না কেউ তো আছে যার একটু পাপ কম, তার জন্য আমরা বেঁচে থাকবো সবাই। পাপি মরে 7 ঘর নিয়ে মরে, ঠিক আছে, কিন্তু ভালো মানুষ যে সত্যিকারের, যার ভিতরে ইমান আছে, যে একজন ভালো মানুষ, তার উসিলায় অনেক কিছু হয়। তো যদি সেরকম কেউ থেকে থাকে
কারো যদি একটু ভালো কাজ থেকে থাকে তার জন্য আমরা সবাই বেঁচে থাকবো। আর আর সেই সাথে আমি দেখছিলাম যে যারা আর কি এই লঞ্চটা পরিচালনা করতেছে তাদের ভিতরে কোনো ভয় নাই, তাদের চোখে মুখে আমি ভয় দেখতে পাইনি। আমি সবার দিকেই খেয়াল করছিলাম যে তাদের চোখে মুখে কোনো ভয় নেই। তাহলে আমি কেন ভয় পাবো? তাদের মুখে যদি ভয় আসে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আর আমাদের রক্ষা নাই। কিন্তু পরিচালক যে সে ভয় পাচ্ছে না, আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর মানুষ তো একবার মরে, অনেক মানুষই মরে গেছে, তাদের কি পরিবার পরিজন পৃথিবীতে নাই? হয়তো সাময়িকভাবে তারা একটু কষ্টের ভিতরে পড়বে, কিন্তু একটা সময় সবই ঠিক হয়ে যাবে। ভয় পেয়ে একবার মরা আর একবার এমনিই মরা, এটা ঠিক না। মরলে একবার মরবো, আমার সাহসটা ধরে রাখি যাতে সবাই অন্তত আমাকে দেখে উদ্বুদ্ধ হয়। আমি কিন্তু বাইরে এসে দাঁড়ায় দাঁড়ায় থাকতেছি, দেখতেছি কোন ট্রলারটা যাচ্ছে, এত ছোটো ট্রলার কীভাবে যাচ্ছে, তুফান কেমন, বাতাসের গতি কেমন, বাইরে যাচ্ছি আর আসতেছি, যাচ্ছি আর আসতেছি। এইবার আমি আবার দাদার দিকে তাকাচ্ছি, দাদা কোন জায়গায়, দাদা আবার কি বলবে। আমার মনে মানে দাদা যদি বলে যে যাওয়া লাগবে না, হ্যাঁ আজ যাওয়া যাবে না, তারপরে আমি চিন্তা করতেছি যাই, সবাই তো একসাথে, আর আমরা তো মানুষের উপকারের জন্যই আইছি, মানুষের উপকারের জন্যই আইছি, এতে আমাদের সমস্যা হবে না, মানে এরকম একটা বল। উঠলাম, ওঠার পরে যখন বাড়ি দিচ্ছে ওই সময় আমি তো মানে ট্রলারের ভিতরে যে কোনো জিনিস নড়াচড়া করলে বেশি সমস্যা হয়। জায়গায় যদি স্টিল থাকে তাহলে কোনোভাবে তলায় না, আমি এটা জানি এবং মানুষের কথা শুনেছি। এর জন্য আমি কিন্তু উঠিনি, আমি খালি এদিক ওদিকে তাকাচ্ছি, দাদার দিকে তাকাচ্ছি। আবার এত কষ্ট হচ্ছে এদিকে, আমি তো 25 বছর ধরে আমি উড়াকান্দি যাই। ওই ট্রলারটা যখন বাড়ি দিই, বাড়ি দেওয়ার পরে আমার গার পথে তো চলে যাচ্ছে জল, আমি কিন্তু দৌড়েছি আর এদিক ওদিকে তাকাচ্ছি, ফোন রয়েছে, টাকা রয়েছে, এদিকে আমার ব্যাগে টাকা রয়েছে, আমরা এতগুলো মানুষ, হ্যাঁ এইখানে যদি আমি আবার চিল্লাচিল্লি শুরু করি, আমি আবার যদি উঠে যদি করার চেষ্টা করি, বাঁচার চেষ্টা করি, এবার আর সবাই কি করে, এই একটা চিন্তা। আর আমি চিন্তা করতেছি যদি বাঁচি তো সবাই বাঁচবো, আর যদি না বাঁচি তাহলে কেউ বাঁচবো না, এরকম আমার চিন্তা এরকম। আর এমনি আমি আমার হিসাব যেটা, যে আমি যারা বিশ্বাস করি আমি একভাবে মানে মনে ডাকি, হ্যাঁ চোখ বুঝিয়ে আমি তারাই স্মরণ করতেছি, বাবা মা। আমি বাবারে বেশি ভালোবাসি, যেটা সত্যি কথা। দাদা প্রথমে যখন ট্রলারে উঠলাম তখন এরকম চিন্তাই করতে গেলে এরকম একটা পরিস্থিতি সামনে আসবে। এটা তো বেশ বড় একটা লঞ্চ, যদিও খুব বেশি বড় না, ট্রলারের মতোই লঞ্চ। প্রথমে যখন উঠলাম আমি তো ওই পিছনে ছিলাম, মানে ফাঁকা যে জায়গাটা, ওই একটু যখন বাইরে গেল তখন এমন দোলা দুলতেছিল যে আমি নামার টাইম পাচ্ছিলাম না নিচে, মানে গার বল দিয়ে ধরে রাখছিলাম, মনে হচ্ছিল আজকে গেলে আমি ওই নদীতে। কোনো কায়দায় ভিতরে আসলাম, তারপরে তো ওই যে আমরা কয়েকটা ঢেউর সম্মুখীন হলাম, খুব জোরে জোরে ওই যে বাড়ি দিল পানিতে, মানে ট্রলার তো উল্টে যাবে এরকম মনে করছিলাম। মানে জীবনের সবচেয়ে বড় ঝুঁকি আমার জীবনে এই। ওই সময় ভয়ও লাগছিল, কিন্তু করার তো কিছু নাই, শক্ত হয়েছিলাম দাঁড়ায়। তা আসলে এরকম পরিস্থিতি আমার এই প্রথম আসলে মনে হচ্ছিল যেন আসলে মৃত্যু কোন সময় কিভাবে কিছু বলা যায় না। আর ওই জায়গায় পড়লে যে যতই বলুক আমি পুলিয়ে যাবো, আমি অমুক জায়গায় যাবো, বাস্তবতা বড়ই কঠিন, মুখতে বলা যায়, কিন্তু আসলে করাটা অসম্ভব। ওই জায়গায় যদি ট্রলার ডুবে যেত তা খুব কঠিন ব্যাপার ছিল, মানে দমই তো ফেল হয়ে যায়, কিভাবে মানুষ কি করবে। মানে আমার খুব চিন্তা ছিল, আমার নিজের নিয়েই তো ছিল, সবাইকে নিয়েও চিন্তা ছিল যে যদি বাই চান্স তলায় যায় তাহলে তো এই তো মানে বেঁচে থাকা খুব কঠিন আমার মনে হয়। আর যদিও বেঁচে থাকা হয় সেটা কিভাবে কি হয় ওটা আমার ওই সময় মাথায় ছিল না। প্রান্ত, তোমার অনুভূতি কি বলো? তুমি কালকের যে তোমার যে অবস্থা, তোমার ভিতরটা কেমন করছিল বলো?
ছোটোবেলা থেকে কষ্ট করে মানুষ হয়েছে। আমার ভিতরে মেলা কষ্ট, আমি নিজে মনে করি। এই কষ্টর কথাগুলো বারবার মনে আসতেছে, চিন্তা আসতেছে, এই জন্যই আমার কান্নার আবেগটা আরও বেশি হয়ে যাচ্ছে। তারপরেও আমি কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ এগুলো বলেই যাচ্ছি, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ সবাইকে মাফ করো, আল্লাহ সবাইকে রক্ষা করো। আরও চিন্তা আসতেছে যে এত বড় একটা লঞ্চ, কোনো জায়গায় একটা ভাসিয়ে রাখবে এমন কোনো একটা যন্ত্র নেই। হাতে গোনা 2-3 জিনিস রয়েছে, তো 2-3 জিনিস দিয়ে 50 থেকে 60 জন লোক আমরা লঞ্চে আছি, কয়জন বাঁচবো আমরা? আর চারি জানলাগুলো আটকানো। এই লঞ্চটা যদি এখানে মাছ যায় তা আমরা কীভাবে বেরোবো? আল্লাহ তুমি এই যে বাচ্চারা আছে যারা নিষ্পাপ শিশু, এদের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ আমাদেরকে মাফ করো। আমাদের যে 17 জন, এই 17 জন শুধুমাত্র না, লঞ্চে যতগুলো লোক ছিল আমি প্রত্যেকের মুখের দিকে তাকাইছি। ছোট ছোট যে বাচ্চাগুলো ছিল, এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকায় আমার খুব কষ্ট ছিল যে এই লঞ্চটা যদি উল্টে যায় আমি সাঁতরে পাড়ে চলে যেতে পারবো। এবং আমি কিন্তু বাইরেই ছিলাম, প্রান্ত ছিল আমার কাছে। আমি ওকে বারবার বলছিলাম ভাই ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমার গার সাথে লেগে থাকো, একজন যদি পাশে থাকে তাহলে সাহসটা একটু বাড়ে। আমি বলছিলাম দাদার কাছে যাও, দাদা সব থেকে আমাদের ভিতরে দাদা বেশি ভয় পায়, টেনশন করে, দাদার কাছে যাও। তো ও আমাকে বলতেছে দাদা আমার হেঁটে যাওয়ার শক্তি নাই, আমি এখান থেকে এক পা নড়তে পারবো না। আমি বলছি ভাই উঠে আসো, উপরে এসে বাইরের পরিবেশটা যদি দেখো তাহলে তোমার ভয়টা কেটে যাবে। এরপরে আমি পুষ্পক দাকে এবং আমাদের বর্ষণকে দেখলাম, ওরা একমাত্র শক্তভাবে দাঁড়ায় আছে। ভয় সবাই পাইছে, কিন্তু ওরা একটু শক্তভাবে দাঁড়াইছিল এবং আমি প্রত্যেককে কাছে যাওয়ার চেষ্টা করছি। যা আপনাদের কাছে যেতে পারেনি প্রথম পর্যায়ে, সেটা হচ্ছে মানুষ এমন ভাবে ধরেছিল আমি যদি ওখান থেকে যেতে যাই তো একজনের হাত হয়তো আমার সরাই দিয়ে যেতে হবে, তখন ওই লোকটা পড়ে গেলে আমার খুব খারাপ লাগবে। এবং সামনের দিকে একটা লোক আপনাদের সামনে ছিল, ওই লোকটা বারবার ছুটে যাচ্ছিল, ওই খুঁটি ধরে দাঁড়াচ্ছিল বারবার। এবং ওই যে সরে যাওয়াটা, ওটা আমাদের জন্য অনেক ঝুঁকি ছিল। সবাই যে বসেছিল জায়গায় ধরে, এটা আমি সবাইকে ধন্যবাদ জানাবো যে কেউ নড়িনি, কেউ ভয় পায়নি। এবং আমার মাথার ভিতর যে জিনিসটা কাজ করছিল, এই লঞ্চটা যদি উল্টে যায় তাহলে এর ভিতর থেকে খুব কম মানুষ বের হয়ে আসতে পারবে। বাঁচা তো পরে, ওর ভিতর থেকে বের হয়ে আসার পথ পাবে না। তো এরকম পরিস্থিতিতে আমি আমার ইলিশ ধরার ক্যারিয়ারে একবার পড়ছিলাম, আমাদের নৌকা ডুবে গেছিল জাল সহ। তো আমরা যেটা করছিলাম, এই কাঠের বডি একদম ডুবে যায় না, এটা ভেসে থাকে। আমরা ওই নৌকাটা নিয়ে আসছিলাম। আমার বারবার আমি ঈশ্বরকে ডাকছি এটা যে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, আমি যেন এর ভিতরে যতগুলো মানুষ আছে সবাইকে বের করে আনার শক্তি যেন ঈশ্বর আমাকে দেয়, আমি যেন সবাইকে এর ভেতর থেকে বের করে আনতে পারি। আমি তুহিনদাকে দেখছিলাম, তুহিনদার চোখে মুখে বাড়ছিল যে কি অবস্থা, ও বালিশ বেঁধেছিল। আমি ভাবছিলাম যে বালিশটা ঘুরাই দেবো কিনা, বালিশ বাঁধছিল পিঠে, এটা ওর জন্য অনেক ঝুঁকি ছিল। এবং সব মানুষের ভিতর একজন মানুষ বালিশ বাঁধা, ও হয়তো চিন্তা করছে যে আমি বালিশটা বেঁধে রাখলাম, ভেসে থাকতে পারবো। ওর পরিবারের কথা মনে পড়ছিল, মুখের দিকে তাকলে সবার এই জিনিসটা স্পষ্ট ভেসে উঠছিল। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি কি যে ওর বালিশটা ঘুরাই দেবো, বালিশটা বুকে আনবো কিনা। আরো একটা কথা আমি কালকে রাতে ওদের বলছি যে এতগুলো মানুষের ভিতর একজন মানুষ যদি কোনো একটা লাইফ সাপোর্ট ধরে রাখে তো সবাই বাঁচার চেষ্টা করবে এবং তাকে ধরার চেষ্টা করবে, এবং যে ওই জিনিসটা ধরবে সেই সব থেকে ঝুঁকিতে থাকবে। যাই হোক, ঈশ্বরকে ডাকছিলাম, সবাই ডাকছিল, প্রত্যেকে দেখছিলাম যে আল্লাহ বা ভগবান সবাইকে ডাকছিল। তো এক পর্যায়ে যখন আমি দেখলাম যে ঢেউটা একটু কমে গেছে, আমি বারবার উপরে যাচ্ছিলাম। আমি উপরে যেয়ে অনেকবার দেখছি, উপরে কেউ ছিল না, একটা লোক ছিল লঞ্চের উপরে বসে। আমি গেলে বলছিল যে ভাই এইটা গেলেই কেটে যায়, এটা চর এলাকা, তো যেখানে হচ্ছে গভীরতা কম সেখানে ঢেউয়ের তীব্রতা একটু বেশি থাকে, যেখানে গভীরতা বেশি সেখানে তীব্রতা কম। তো আমরা যখন দেখলাম যে এখান থেকে দেখা যাচ্ছিল, আমি যখন বাইরে গেছিলাম দেখা যাচ্ছিল যে এখানে ঢেউগুলো বড়, এখানে ঢেউগুলো ছোট। তো যখন আমি ছোট ঢেউগুলো দেখতে পাইছি ঠিক মাঝ বরাবর, তখন আমি প্রত্যেকের কাছে গেছি, আপনার কাছে গেছিলাম। অনেকেরই তখন অনুভূতি ছিল না, এই যে জিয়া ভাই, হাসনাফা তো একদম অজ্ঞানী, প্রত্যেকের অনুভূতি ছিল না যে আমি এদের কাছে আসবো। আমি একবার ভাবছি যে জল নিয়ে প্রত্যেকের কাছে যাই, তো আমি দেখলাম যে সবাই বমি করতেছে, প্রত্যেকের কাছে আমার ওইভাবে জল নিয়ে পৌঁছানোটাও সম্ভব না। এবার যখন লঞ্চের ওই যে হলুদ গেঞ্জি গায়ে দিয়ে লোকটা আসলো, তোকে বললাম কি ভাই জানালাগুলো খুলে দেন, আমরা সে তীব্রতাটা কাটা আসছি, বাইরের জিনিসটা দেখতে পারলে যদি একটু জল ছুটি আসে মুখে তাহলে সবার ভালো লাগবে। তখন উনি অনেকগুলো জানালা খুলে দিয়েছিল বারবার। এবং আমি যখন দেখছি তখন আমি প্রত্যেকের কাছে গেছি, যে বর্ষণকেও ডেকে নিয়েছিলাম যে ভাইটি আসো, একটু সবাই জল দাও, একটু খারাপ লাগছে, জল খেলে ভয়টা একটু কেটে যাবে, একটু কম হবে।
টান তো আমি বললাম কি এদিকে আয়, একটু দাদার কাছে আয়। তো বললো কি দাদা আমার পা চলতেছে না, আমি পা সরাতে পারতেছি না এখান থেকে, দাঁড়ায় আছে তো আছে কুটি ধরে একদম। তো যাই হোক, সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে আমি আমার টিমের সবাই বলেন বা আমাদের লঞ্চের সবাই বলেন, সবাইকে মোটামুটি সুস্থভাবে পারে আনতে পারছি। কিন্তু ভয়ের কথা আসলে যদি বলি যে ভয় পাইনি, এর থেকে মিথ্যা বলা আর কিছু হবে না। ভয় অবশ্যই পেয়েছি। ইনফ্যাক্ট এমন একটা সময় আমি আমার ফোনটা বের করে দেখি যে নেটওয়ার্ক আছে কিনা। দেখি নেটওয়ার্ক আছে, মনে মনে বারবার ভাবছি যে বাড়ি একটা ফোন করব, ফোন করে আমার মেয়েটার সাথে, মার সাথে, পরিবারে যারা আছে সবার সাথে একবার কথা বলবো যে আর কোনোদিন কথা বলতে পারবো কি না। কি হয় না হয় বলা যায় না, এসব কি করবেন জানি না, তবে সেবারের মধ্যে একটু কথা বলতে চাই সবার সাথে। তা আবার কেন জানি মনে হলো যে আমি যদি এখন বাড়িতে ফোন করি সবাই খুব টেনশনে পড়ে যাবে, সবাই খুব আতঙ্কের ভিতর হবে। তো আমার একজন গুরু আছে, আমার একজন ইষ্ট আছে, তো আমি তার নাম স্মরণ করে, বাবা মার চরণ স্মরণ করে যে তাদের আশীর্বাদে যেন আমরা সবাই কুলে উঠতে পারি, কোনো বিপদ আপদ না হয়। সকল আসলে ওই যে মিন্দ্রর কথার সাথে আমিও একমত যে আমাদের সকল অহংকার, সকল জেদ, সকল ওই সময়টুকু মনে হয়েছে যে আমরা সবকিছু বর্জন করে হলেও আমরা বাঁচতে চাই। আমি একই কথা বলবো, আমার জীবনের আমি দুর্ঘটনার ভিতরে পড়েছি, কিন্তু এরকম দুর্ঘটনা মানে মৃত্যু কেমন যেন আমার সামনে থেকে আমি দেখেছি। আর বারবার মনে হচ্ছিল যে আমি যদি কোনো পাপ করে থাকি ঈশ্বর আমাকে ক্ষমা করে দেবে, এবং কেউ যদি এখানে পাপ করে থাকে, কারণ ভালো মন্দ মিলে আমরা মানুষ, আমাদের খারাপ দিক থাকবেই, মানে অজান্তে অনেক সময় ভুল করে ফেলি, সেটাই প্রার্থনা করছিলাম। এবং আমার মাঝে মাঝে এমন কানা পাচ্ছিল, আমি অনেক নদী পথে চলছি এবং সবসময় মনে হচ্ছে আমি নদীর মাঝখানেও করি, তাহলে আমি হয়তো বেঁচে থাকতে পারবো, এবং কনফিডেন্স নিয়ে থাকি। কিন্তু কালকে তার বিরূপ করেছে আর কি। আমার মনে হচ্ছিল যে এটা সম্ভব না, এটা মানে অসত্যকর একটা ব্যাপার। এবং যখন ঢেউয়ে বার দিচ্ছিল তখন বারবার মনে হচ্ছিল যে এটা আসলে সত্যি আমরা উল্টে যাবে, আমরা নিশ্চিত আজকে মারা যাবো। তখনই আমার মা বাবার কথাও চিন্তা হচ্ছিল, আর দাদা ছিল আমার সামনে, দাদার দিকেও তাকাচ্ছিলাম যাতে ওগুলো মানুষের দায়িত্ব নিয়ে আসছে। আমি আমাকে নিয়ে চিন্তা করছি বা পরিবার নিয়ে চিন্তা করছি, সে গোটা টিমটাকে নিয়ে চিন্তা করছে। এই অবস্থায় পড়াটা আমার কাছে জীবনে প্রথম ছিল, এবং এইটুকু বারবার নিশ্চিত হচ্ছিলাম যে তলায় যাবে আর আমরা মারা যাবো। মারা গেলে আমার ফ্যামিলির কী হবে ভাই। আর আমার পাশেই ছোটো ছোটো বাচ্চা ছিল, আমি বাচ্চাটার দিকেও মাঝে মাঝে তাকাচ্ছিলাম। ও অনেক, ওর ভিতরে কোনো ভয় ছিল না। এবং আমার পাশে আরও 2-3 মুরব্বী ছিল, তাদের দিকে তারা স্বাভাবিক ছিল, কিন্তু তাদের তো এটা অভ্যাস, কিন্তু আমাদের তো কোনো অভ্যাস নেই এইভাবে জার্নি করার বা এরকম কবলে পড়ার। সব কিছু মিলে নিশ্চিত হয়ে গেছিলাম যে বাঁচবো না, এটা সত্য। এই জন্য প্রার্থনা করছিলাম বারবার, তারপরেও ক্ষমা চাচ্ছিলাম ঈশ্বরের কাছে যে আসলে আমাদের একটা বারের জন্য আমাদের কুলে তুলে দেওয়ার ব্যবস্থা হোক। যদি কোনো পাপ করে থাকি, মানে এই কথা দিচ্ছি কখনো আর কখনো ভুলেও কোনোদিনও পাপ করবো না, কোনো ভুল করবো না, এই প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছিলাম বারবার। একটা পর্যায়ে তো আমরা চলে আসছি, কিন্তু সেই ভয়টা আমি বলি আসলে কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স আসলে একটা খারাপ দিক, মানুষকে নিয়ে চলে যায়। আমি নদী ওইভাবে আসলে মূল্যায়ন করতাম, কিন্তু আসলে মনে হতো আবার বলি যে মাঝ পর্যায়ে বললে হয়তো আমি বেঁচে থাকতে পারবো, কিন্তু ওইখানে সিচুয়েশনে পড়েছিলাম, তাতে আমার শিক্ষাটা আসলে পড়া করা আসলে উচিত। ভয় থাকা মানুষের উচিত, ভয় না থাকলে আসলে মানুষ সে তো পাগল। আমি তো মনে করছিলাম যে আমরা বাঁচতে মনে হয় হয়তো পারবো না, এরকমই আমার ভিতরে সেরকম অনুভূতি ছিল। কিন্তু এইটুকু শিক্ষা আমি পাইছি কালকে যে বিপদের ভিতর থেকে আমরা আসছি, তাদের দুয়ারের কাছে আমরা দাঁড়াইছিলাম, তখন হিসাব এইটাই যে হিংসা, বিদ্বেষ, তারপরে আপনার এই যে আমরা মানুষের নামে কটু কথা বলি, এইগুলো আসলে করা উচিত না। কারণ আমরা যখন মারা যাব তখন তো আমাদের সাথে এগুলো কিছুই যাবে না, আসলে এগুলো উচিত না। সেই জায়গা থেকে আমি আসলে অনেক সংশোধন হওয়ার জন্য চেষ্টা করছি, যে নতুন করে জীবনটাকে সাজানোর জন্য চেষ্টা করছি। আমার মাথার মধ্যে চিন্তা ছিল আমি যদি একাও বেরোয় যাই তা এতগুলো মানুষ, এরপরে আমি নিজেরে কি জবাব দেবো, তাহলে যদি কোনো সমস্যা হয়। মাথার মধ্যে আমার খালি এইটুকুই চিন্তা হচ্ছে, তাছাড়া নিজেরা নিয়ে তেমন কোনো চিন্তা আমার ছিল না।